ক্লাস 1 আমাদের শিখার কিছু নাই, তাই না? আমরা মোটামুটি দেখে ফেলছি যে কিভাবে পেজ নিতে হয় আর কোন জায়গায় কোন ফাংশন আছে, তাই তো তাপসী? আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস 2 তে আছে কি লেআউট সেটআপ, যেটা আমরা দেখেছি, তাই না? ওই যে ট্রেসিংটা সিলেক্ট করতে হয় কোথা থেকে, আর হচ্ছে উইন্ডোর ভিতরে যে কোন জিনিসগুলা পাওয়া যায় আর টুলসগুলো কিভাবে সাজাতে হবে। আচ্ছা, ক্লাস 2 তে হচ্ছে এরপরে আসি হচ্ছে আমরা সিলেকশন। নতুন পেজ একটা নিই। আমরা সবসময় 1280 আর ওই 769 যে সাইজটা আছে ওই সাইজের পেজগুলাই নিয়ে চেষ্টা করবো সবসময়। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে এইটা আগে দেখতে হবে টুলগুলা দেখার আগে। সে হচ্ছে কি এইটা হচ্ছে ফিল কালার, এর নিচে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক কালার। যেটার উপরে চাপ দেই সেইটা হচ্ছে উপরে উঠে আসে, তাই না? দেখা যাচ্ছে? বোঝা যায় যে কোনটা উপরে আসতেছে? আচ্ছা, এরপরে যেটা যেটা উপরে আসতেছে ওইটার হচ্ছে অন অফ সুইচ হচ্ছে এইখানে। ওকে, একবারে কোনারটা হচ্ছে নান, একবারে বামেরটা হচ্ছে কালার, মাঝখানেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমরা পরে একদিন চাপবো। এর ভিতরে হচ্ছে কি স্ট্রোক কালার উপর যদি চাপ দিই তাহলে পরে এটা অন অফ। এইটা যদি আমি একটা শেপ নিয়ে দেখাই তাহলে পরে বুঝতে আরো সুবিধা হবে। এখন ফিল কালার স্ট্রোক কালার দুটোই অন আছে, হ্যাঁ? স্ট্রোক কালারের কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়। স্ট্রোকটা একটু মোটা করে দিই। আচ্ছা, এইখানে স্ট্রোক কালার অন আছে না? অফ করে দিলাম। ওকে, ঠিক একইভাবে ফিল কালারের উপর আগে যদি চাপ দিয়ে নিই, এবার হচ্ছে ফিল কালারে অন অফ সুইচ আসছে, যদি অফ করে দিই এখানে কিছুই থাকলো না। ওকে, জাস্ট থাকলো পাথ। পাথ হচ্ছে নরমালি দেখা যায় না, এটা হচ্ছে জাস্ট সিলেক্ট করলে পরেই পাথটা দেখায়। ওকে, এবার এইটার যদি ফিল কালার আমার যখন অন করার দরকার হবে জাস্ট এখানে ফিল কালার উপর চাপ দিয়ে এখান থেকে অন করে নেব। ঠিক একইভাবে যদি স্ট্রোক কালার অন করার দরকার হয় আমি এখানে স্ট্রোকের উপর আগে একটা চাপ দিয়ে নেব, তারপরে কোনো একটা কালারের উপর চাপ দিলে পরে সেই কালার হিসেবে অন হবে না। আর যদি মন চায় এখান থেকে অন অফ করবো তাহলে পরে এখান থেকে অন অফ হবে না। ওকে, আচ্ছা, এই টুক সেকশন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এটা সবসময় কাজের ভিতরে আমাদের দরকার পড়ে, এই জন্য এটা মাথায় রাখতে হবে সব থেকে বেশি। এরপরে হচ্ছে আসি, প্রথমে হচ্ছে সিলেকশন টুল আছে এইখানে। সিলেকশন টুলের শর্টকাট কি দেওয়া আছে? ভি। একবারে লাস্টের পেজে চলে যান, এখানে টুলগুলোর নাম এবং হচ্ছে শর্টকাট কি দিয়ে কি আছে এখানে দেওয়া আছে, তাই না? লাস্টের দুইটা পেজে এখানে ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ইলাস্ট্রেটর কি শর্টকাট যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কমন গুলা এখানে দেওয়া আছে। কমন বলতে যেগুলো আমাদের একদম হর হামেশাই লাগে সেগুলা। ওকে, এরপরে হচ্ছে কি আছে, তারা উপরের পেজে আছে হচ্ছে সিলেকশন টুল, তারপরে হচ্ছে শর্টকাট কি, তারপর এটার নাম দেওয়া আছে ডিরেক্ট সিলেকশন টুল, শর্টকাট এ, এরকম সিরিয়ালে। যাই হোক, আপনি যদি শর্টকাট ইউজে পারদর্শী হতে পারেন তো ভালো আপনার জন্য। আচ্ছা, সিলেকশন টুলের কাজ হচ্ছে কি যে কোনো অবজেক্ট, সেটা ছবি হোক বা কোনো একটা শেপ হোক বা একটা পাথ হোক, এইটা সিলেক্ট করার জন্যে, রোটেট করার জন্যে, বড় ছোট করার জন্যে এবং এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করার জন্য আমাদের হচ্ছে সিলেকশন টুলটা ধরা লাগে। এই টুলটা আমরা ধরে রাখি। এরপরে আছে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল শেখার আগে আমাদের হচ্ছে আগে জানতে হবে যে একটা অবজেক্টের ভিতরে কি কি থাকতে পারে। সেটা হচ্ছে আছে কোথায়? ক্লাস 2তেই না, ক্লাস 2তে না, ক্লাস 3তে আছে। জানতো 4 নাম্বার পেজে, ক্লাস 3 ইন্ট্রোডিউসিং অবজেক্ট পার্টস আছে। হুম? এখানে কি কি আছে? হ্যান্ডেল, পাথ, অ্যাঙ্কর বল, অ্যাঙ্কর, ট্রান্সফর্ম বক্স, স্ট্রোক কালার, ফিল কালার। হুম, তো কমনলি 2 4 6 7টা এলিমেন্ট নিয়ে হচ্ছে একটা অবজেক্ট তৈরি হয়, তাই তো? একটা শেপ তৈরি হয়। সেটা কিভাবে? এইখানে আরেকটু যদি বিস্তারিত দেখাই আপনাকে, এইখানে এই কোনায় একটা বল দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে তাই না? এই বলটা ধরে যদি আমি টান দিই এটা রাউন্ড হবে কোনাটা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি যদি এটা জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল ধরে চাপ দিই, এই বলের পাশে আর একটা ফোঁটা দেখা যাচ্ছে না? একদম ভরাট নীল কালারের ফোঁটা, তাই না?
এই ভরাট নীল কালারের এই ফোঁটারে বলে হচ্ছে অ্যাঙ্কর। ঠিক আছে, মূলত এই পাতটা ধরে রাখে হচ্ছে অ্যাঙ্করে, জাহাজ যে রকমের অ্যাঙ্কর ধরে রাখে না পানির ভিতরে, বিষয়টা হচ্ছে ওই অ্যাঙ্কর হচ্ছে এই পাত ধরে রাখে হচ্ছে চারপাশের। তো এরপরে হচ্ছে কি পাত, পাত কিভাবে বুঝবো? এই যে নীল কালারের যে দাগটা, এই পাতটা আমি যদি রাউন্ড শেপ হয় তাহলে রাউন্ড অবস্থায় থাকবে, আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ হলে রেক্ট্যাঙ্গেল অবস্থায় থাকবে, আর যে রকমের যদি একবারে ডিফর্ম কোনো শেপ হয় তাহলে সেইভাবেই থাকবে। এখন এই পাথ আর ট্রান্সফর্ম বক্স দুটো রেক্ট্যাঙ্গেল হলে মিলেই থাকে, বুঝতে পারছেন? এইটা এখন যদি একটু রাউন্ড হয় অথবা একটা সার্কেল হয় অথবা একটা স্টার হয়, প্রত্যেকটা ট্রান্সফর্ম বক্স দেখছেন আলাদা আলাদা চারকোনা, তাই না? পাথ যেমনই হোক রেক্ট্যাঙ্গেল সরি ট্রান্সফর্ম বক্স চারকোনায় আছে, তাই তো? এবার যদি আমরা চারটা অবজেক্ট একসাথে সিলেক্ট করি, চারটা অবজেক্টের ট্রান্সফর্ম বক্স একটা, তাই তো? এর কারণ হচ্ছে কি ট্রান্সফর্ম বক্সের কাজই হচ্ছে কি এই যে আমি যে অবজেক্টটা সিলেক্ট করব ওই অবজেক্টটা বড় ছোট অথবা রোটেট অথবা এক জায়গায় থেকে আর এক জায়গায় মুভ করার জন্য ট্রান্সফর্ম বক্সটা মূলত কাজে লাগে, তাই তো? ওটা হচ্ছে জাস্ট দেখা হিসেবে কাজে লাগে যে আমি কোনটা ধরছি। যাই হোক, এখন ট্রান্সফর্ম বক্স ক্লিয়ার, অ্যাঙ্কর ক্লিয়ার, তাই না? এইখানে যদি আমি বলি যে এই সার্কেলে অ্যাঙ্কর আছে কয়টা, আপনারা কিভাবে বলবেন? সিলেক্ট তো করাই আছে, হ্যাঁ চারটা আছে, এইখানে চারটা আছে, মাঝখানে এটা জাস্ট সেন্টার হিসেবে কাজ করতেছে, ওইটা কোনো অ্যাঙ্কর না। স্টারে কয়টা আছে? 5 দুগুণী 10, এত হিসেব করার তো কিছু নাই। আচ্ছা, এই লাইনে কয়টা আছে? এই তো ক্লিয়ার, অ্যাঙ্কর ক্লিয়ার, ট্রান্সফর্ম বক্স ক্লিয়ার, পাথ ক্লিয়ার, তাই না? এবার আসি ফিল কালার আর স্ট্রোক কালার, ও সরি ইয়াটাও তো ক্লিয়ার হয়েছে আমাদের, অ্যাঙ্কর বল, তাই না? অ্যাঙ্কর বলের কাজই হচ্ছে পাথটারে রাউন্ড করা, আর কোনো কাজ নাই। আচ্ছা, ও সরি, আর কাজ নাই, সরি কাজ তো আছেই, অ্যাঙ্কর বলের কাজ নাই, অ্যাঙ্করের কাজ আছে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে ফিল কালার স্ট্রোক কালার যাবো, তাই না? বাকি আছে কি কি? হ্যান্ডেল বাদ আছে, তাই না? আচ্ছা, হ্যান্ডেলে যায় আগে, যে কোনো জায়গায় অ্যাঙ্করের পাশে যদি কোনো পাথ রাউন্ড থাকে যে কোনো জায়গায়, তাহলে অবশ্যই এই রাউন্ডের জন্য হ্যান্ডেলের দরকার আছে। কথা ক্লিয়ার? হ্যান্ডেলের দায়িত্ব হচ্ছে ওই পাতটা কতটুকু উপরে নিচেই ডানে বামে যাবে। ওকে, আচ্ছা, হ্যান্ডেল ক্লিয়ার। এরপরে থাকলো কি ফিল কালার স্ট্রোক কালার। ফিল কালারটা হচ্ছে কি ওর ভিতরে ভরাট কালারটা, একটা লাইনের ক্ষেত্রে ফিল কালারটা দেখা যায় না, কারণ হচ্ছে ওর আর ফিল কালার কিভাবে হবে। যাই হোক, এরপরে হচ্ছে স্ট্রোক কালারটা হচ্ছে কি পাথের সাথে যে কালারটা থাকে। ওকে, পাথ যে দিক দিয়ে যাবে স্ট্রোক কালার অন করলে পরে স্ট্রোক সেই দিক দিয়ে যাবে। ওকে, স্ট্রোক কালার ফিল কালার ক্লিয়ার, তাই তো? এবার হচ্ছে সব গেছে, তাই না? ফিল কালার স্ট্রোক কালার ট্রান্সফর্ম বক্স আমরা সবই তো দেখে ফেলছি। এইখানে হচ্ছে কি আমি যা রকমের যত নাড়াচাড়া ঘুরানো ফিরানো যা করলাম সম্পূর্ণ কাজ কিন্তু আমি সিলেকশন টুল ধরে করছি, তাই তো? এরপরে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? অ্যাঙ্কর নিয়ে যত রকমের কাজ আছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আছে। যেমন হচ্ছে কি এইখান থেকে অ্যাঙ্কর বলটা একটু টান দেওয়া লাগবে রাউন্ড করার জন্য, তাহলে পরে ডিরেক্ট সিলেকশন টুল ধরা। ওকে, ঠিক একইভাবে এখান থেকে এই অ্যাঙ্করটা একটু সাইডে সরানোর দরকার ছিল, কোনটা ধরা? ডিরেক্ট সিলেকশন টুল। এরপরে এরপরে আর কি কাজ আছে? এই অ্যাঙ্করটা আমি ডিলিট করে দেব, কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই এরিয়াটা মার্ক করতেছি অথবা এই অ্যাঙ্করের উপর চাপ দিচ্ছি, এতটুকু বুঝছেন? ঠিক একইভাবে আমি যদি কোনো অবজেক্ট সিলেক্ট করতে হয় তাহলে পরে বা ওই এরিয়া ধরে সিলেক্ট করতে হয় আমি সিলেকশন টুল ধরে ঠিক একইভাবে এরিয়া ধরে মার্ক করতেছি অথবা ওই অবজেক্টটার উপর চাপ দিচ্ছি। ওকে, এরপর আসি পেন টুলে। পেন টুলের কাজ হচ্ছে কি বড় ভাই? পেন টুলের কাজ হচ্ছে আমাদের জাস্ট পাত আঁকা। পেন টুলের কাজ আমাদের আর কিছু না, জাস্ট পাত আঁকা। পাত কোন দিক দিয়ে নেবো সেটা আমাদের ইচ্ছা, কিন্তু পেন টুলের কাজই হচ্ছে এটা। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে প্রথম অ্যাঙ্করটা হচ্ছে আমি জাস্ট একটা চাপ দেব কার্সর দিয়ে, মাউস দিয়ে একটা চাপ দেব। ওকে,
এরপরে হচ্ছে যদি রাউন্ড করার দরকার হয় তাহলে পরে যেখান থেকে রাউন্ডটা আমি স্টার্ট করব সেইখানে যে হচ্ছে স্টার্ট না ইন্ড করবো আর কি, শেষ করবো রাউন্ডটা, সেইখানে যে হচ্ছে চাইপে ধরে, আমি কিন্তু মাউস ছাড়ি নাই এখনো, ওকে, আমি চাইপে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী পাতটাকে বাঁকা করে নিয়ে এবার দেবো সাইডে, ওকে। এবার যদি আমাদের উল্টো দিক যাওয়া লাগে, এখন ধরেন যে এইটা সরাসরি উল্টো দিক যাবে, তাহলে পরে হচ্ছে আমি কি করলাম, আমি আগের অ্যাঙ্করে একটা চাপ দিয়ে নিলাম, তাই তো। কেন চাপ দিয়ে নিলাম, এইখানে দেখছেন আমি যদি কাস্টর যেদিকেই নিই এইটা একটা পাত এই রকমের রাউন্ড হয়ে তারপরে হচ্ছে কাস্টরের সাথে দৌড়চ্ছে, তাই তো। কিন্তু আমি যদি এটাই চাপ দিয়ে নিই তাহলে পরে এটা সোজাসুজি দৌড়চ্ছে, ওকে। এই ঝামেলাটুক সারানোর জন্য আমি জাস্ট অ্যাঙ্কারের উপর একটা চাপ দিয়ে নিছি, তাছাড়া আমাদের আর কোনো রাজনীতি নাই এখানে। আর সোজা যাওয়ার জন্য আমি জাস্ট এইরকম কয়টা চাপ দিয়ে যাবো, আমার আর কোনো কাজ নাই। আর মোড়ানোর জন্য টান দেবো, ওকে, চাপে ধরে, একদম ইজি, এই হচ্ছে কাজ। তো এখন আমাদের যদি কোনো একটা ছবি আঁকতে হয়, ধরে নিলাম যে আমি একটা কোনো লোগো আঁকবো, আমি জাস্ট গুগলে গেলাম, লোগো লোগো লেগে সার্চ দিলাম, তারপরে চাপ দিলাম কোথায়, ইমেজেস, তাই তো, যাতে ইমেজগুলা দেখা যায়। আচ্ছা এইটাই নেই, আচ্ছা এইটা অপশন, মাউসের অপশন বাটনে চাপ দিয়ে কপি ইমেজ, এরপরে এটা মিনিমাইজ করে ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট করার জন্য, তাই না। এবার এইটা বড় ছোট করার জন্য আমি শিফট আর অল্টার, কিবোর্ডে শিফট আর অল্টার ধরে এই যে ট্রান্সফর্ম বক্সের যে কোনো এক কোণা ধরে বড় ছোট করতে পারতেছি, তাই তো। আচ্ছা এইটা হচ্ছে লক করতে হবে আগে, যে কোনো জিনিস ছবি থেকে ছবি আঁকার জন্য হচ্ছে আমরা আগে লক করে নেব, কন্ট্রোল, এইটা জাস্ট সিলেক্ট করে নিছি, হ্যাঁ। এরপরে হচ্ছে কন্ট্রোল টু, কন্ট্রোল টু কেন, এই যে আমাদের নিচে ওই যে শিটে দেওয়া আছে, তাই না, নিচের পেজে যে পেজ কোনো অবজেক্ট লক করার জন্য কন্ট্রোল প্লাস টু, অবজেক্ট আনলক করার জন্য কন্ট্রোল অল্টার প্লাস টু, ওকে, অবজেক্ট আনলক অবজেক্ট লক, দেখা গেছে। আচ্ছা এর ভিতরে আমি পেজ কিন্তু জুম ইন আউট করতেছিলাম, এইটা না দেখলে হচ্ছে না, সেটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস স্পেস প্লাস মাউস ড্র্যাগ, সেটা কি কন্ট্রোল ধরবো, স্পেস ধরবো, ধরে মাউস ধরে চাপ দিয়ে ধরে ডানে টান দিলে জুম, বামে টান দিলে আউট, ইন আউট ইন আউট, এতটুকু, ওকে। মুভ করার জন্য স্পেস স্পেস চেপে ধরে তারপরে মাউস ধরে একটা এরিয়া চাপ দিয়ে ধরে পেজটা যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারতেছি, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এবার আসি কিভাবে আঁকতে হয় পেন টুল দিয়ে, আমি জাস্ট ফার্স্ট অ্যাঙ্করটা দিলাম, সেকেন্ড অ্যাঙ্করটা সোজা ছিল বলে এটাও চাপ দিয়ে দিলাম, থার্ড অ্যাঙ্করে যে রাউন্ড আছে বলে আমি চাপ দিয়ে ধরে টান দিলাম, এবার দেবো মাউস সাইডে প্রয়োজন মতো হয়ে গেলে। এবার অ্যাঙ্কর ভাঙা লাগবে কি হ্যান্ডেল ভাঙা লাগবে, তাই তো। হ্যান্ডেল যেহেতু আমাদের এইখানে চাপ দিলে কিন্তু এই যে রাউন্ড হয়ে যাচ্ছে, তাই তো, এখানে রাউন্ড হয়ে গেছে না পাত, এই রাউন্ড তো দরকার না আমাদের, জাস্ট এই জন্য হচ্ছে আমি হ্যান্ডেলের উপরে একটা চাপ দিলাম, চাপ দিয়ে একটা চাপ, এবার হচ্ছে আবার রাউন্ড, চেপে ধরে টান দিলাম ছেড়ে দিলাম, আবার চেপে ধরে টান দিলাম, এইখানে না আর একটু পিছনে দরকার ছিল, হ্যাঁ, চেপে ধরে টান দিলাম ছেড়ে দিলাম, চেপে ধরে টান দিলাম ছেড়ে দিলাম, ঠিক একইভাবে যতবার রাউন্ড করব আমরা হচ্ছে চেপে ধরে মিলায় পাতটা এরপরে দেবো সাইডে, আবার উল্টো দিক এই জন্য অ্যাঙ্করে চাপ দিলাম, আবার সেম। এটা যদিও যদিও শেপ নিয়ে করা ছিল, আমরা অত মাতব্বরের ভিতর গেলাম না, আমরা আপাতত হচ্ছে পেন টুলের কাজ দেখতেছি। হুম 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 হুম। এখনো পর্যন্ত কি আঁকিছি এটা আমরা জানি না, ফিল কালারটা অন করি বোঝা যাবে না, ওকে। এই একদম ইজি জিনিস, খুব ইজি, চোখ নাই। তাহলে আপাতত এই তিনটা টুলই, হ্যাঁ, বাকি ওই পাশে যাই তিনটা টুল প্র্যাকটিস করেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই রাব্বি স্যারের কাছে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ। হ্যাঁ